আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন? সিএনজিতে তখন মাহফিলে যাইতেছিলাম, আর যাইতে পারি নাই ওই মাহফিলটাতে। ডাকাতে ধরছিল, আমার সাথী ড্রাইভার সবাই সব কিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিক দিয়ে তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে আমি একবার হইলে ওইটা কই, ওই জায়গা আমার ডাকাতি ধরছিল, ওটা আমার দেখলেই মনে পড়ে। ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে। হায়, এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমারে বিতাড়িত করে দিছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি, ইতাযালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে। কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে, হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। এজন্য চলো সেজদা দেব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই পৃথিবীর গতিতেই চলতেছে, যে আমরা যেমনই আচরণ করছি, সময় চলমান, সময় সময়ের গতিতেই চলতেছে। কারো হাসিতেও সময় থামে না, কারো কান্নাতেও সময় থামে না। আব্দুল কাদের জিলানির জন্য থামে নাই, ফেরাউন নমরুদের জন্য থামে। অতএব সময় সময়ের গতিতেই চলমান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে। সময়কে কাটা মানে হলো তুমি যদি তোমার সময়কে ভাগ না করো, খাইবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, ইবাদত করবা কতক্ষণ, জিকির করবা কতক্ষণ, মেহনত করবা কতক্ষণ, এই যে এটা যদি ভাগ না করো, ভাগ করা মানেই কাটা। আমার খাবারের টাইম 30 মিনিট, আমার বিশ্রামের টাইম 1.5 ঘন্টা, আমার অফিসের টাইম 8 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি, এইভাবে ভাগ করা। তিনি বলেন, যদি তুমি তোমার সময়কে ভাগ না করো, না কাটো, তো সময় তোমার উপরে কাটতে কাটতে পার হয়েছে। যেই অবস্থায় আমরা থাকি না, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা পেরেশানিতে, সবচেয়ে সহজে বুঝবার উপায় হলো রাত্রেবেলা দেওয়াল ঘড়ি যখন ঘরে থাকে, লাইট ফ্যান লাইট নিভায়ে ফেললে, একদম চারিদিক চুপ নিশ্চুপ হলে তখন বোঝা যায়। আমি সব সময় অনেক সময় খেয়াল করি আমার বাসার দেওয়াল ঘড়িতে, আমার রুমে শুইলে বোঝা যায় চুপ হয়ে গেলে ঘড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে ঘুরতেছে। কেন আমি বুঝি, প্রায় সময় বিবিরে বলি যে দেখো সময় আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে, সময় আমারে পার করে চলে যাচ্ছে। শুইছি যেই টাইমে, উঠলে দেখি 4 ঘন্টা নাই, শুইছি যেই টাইমে, উঠলে দেখি 6 ঘন্টা নাই। এভাবেই জিন্দেগি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। যারা যারা আল্লাহ তাআলার ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা আল্লাহর শুকর আদায় করতে চায় তাদের জন্য। খিলফাতান মানে পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন।
আল্লাহ তাআলা বলেন এটা আমি করছি। প্রতিটা রাত আসে আমি আল্লাহর ফয়সালায়, প্রতিটা ভোর হয় আমি আল্লাহর সিদ্ধান্ত। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন, এবং সেটা ইবাদত বন্দিগি আল্লাহর গোলামি এর জন্য। কোনো দুষ্ট চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী নাফরমান পাপীর জন্য রাত আসেও না, দিনও আসে। রাত্রি আসে এই জন্য বান্দা মাগরিব এশা ফজর পড়তে হবে, তাহাজ্জুদ পড়বে। দিন আসে এই জন্য বান্দা হালাল উপার্জন করবে, আল্লাহর ইবাদত ফজর জোহর আসর পড়বে। ফরমাবরদারদের জন্য, আনুগত্যশীল বান্দাদের জন্য। এই জন্য দোস্ত, প্রত্যেক সেকেন্ড আল্লাহ তাআলা বদলায়। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন সৃষ্টির শুরুর দিন থেকে আমি আল্লাহর তাকদীরের ফয়সালা অনুপাতে পৃথিবী সৃষ্টির প্রথম দিনেই, শুরুতেই, সূচনাতেই আমি 12টি মাস আমি আল্লাহই নির্ধারণ করে দিয়েছি। এই জন্য আরবিতে হিসাব করলেও 12 মাসে বছর, ইংরেজি হিসাব করলেও 12 মাসে বছর, বাংলা হিসাব করলেও 12 মাসে বছর। তো এই 12 মাসে বছর কেন? 12 এই সংখ্যাটি কে ঠিক করল? আল্লাহ বলেন এটা আমি ঠিক করছি। কে ঠিক করেছেন? 12 শাহরান, 12 মাস। এই শব্দটা আল্লাহর নির্ধারণ। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের প্রত্যেকের বুঝো, ছোট বড় সবার। নওজোয়ান ভাই, তোমরা এটা অনেকেই বোঝো না, তুমি মোটেই বোঝো না। সুস্থতার সময়টা বড় দাম, যৌবনের সময়টা বড় দাম। সমস্ত আম্বিয়া কেরাম, নবীগণ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি যখন তাদেরকে যৌবনে পৌঁছাইলাম, তো এবারই আমি তাদেরকে সমস্ত জিম্মাদারি, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর দায়িত্ব তখনই শুরু করতে বলল। সুস্থ সবল পূর্ণাঙ্গ, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন যৌবন পূর্ণ হলো, আমি আল্লাহ তাআলা হিকমত, ইলম দান করলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিয়ামত বান্দা প্রাপ্ত হয় যৌবনকালে, সুস্থ সবল কালে। কিন্তু আফসোস হলো বেঈমান দুশ্মন ধারাবাহিকভাবে আমাদেরকে একেবারে সামান্য একেবারে মামুলি গুনাহ, বেহুদা একেবারেই সামান্য কাজে আমাদের নওজোয়ানদের লক্ষ লক্ষ মিনিট সময় হায়াত শেষ করে। 8 ঘন্টায় হিসাব নিলে দেখবেন সর্বোচ্চ 1 প্লেট চটপটি খাইছে, 10 টাকার বুট বাদাম খাইছে, আর কিছুই করে না। 7-8 ঘন্টা পরে জিজ্ঞাসা করবেন যে আব্বা কি করছো তোমরা এই পর্যন্ত? কিছুই করে। 8 ঘন্টা, অথচ পৃথিবীতে আন্তর্জাতিক কর্মের ঘন্টা হলো 8 ঘন্টা। 8 ঘন্টাতেই শ্রমিকের ঘন্টা, ডিউটি। 8 ঘন্টাতেই বেতন হয়। 8 ঘন্টার কর্মস্থলের কর্ম দিয়েই লক্ষ লক্ষ মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস কর্মস্থল চলে। 8 ঘন্টা ডিউটি, এটা আন্তর্জাতিক টাইম, স্ট্যান্ডার্ড টাইম। এর অতিরিক্ত কিছু করাইতে হইলে ওভার টাইম করতে হয়, অতিরিক্ত টাকা দিতে হয়। তাহলে 8 ঘন্টায় শ্রমিকের পুরা ফ্যামিলির উপার্জন আসে আল্লাহর পক্ষতে দয়া। অথচ আমাদের অনেক মানুষ, অনেক ছেলে, তোমরা 8 ঘন্টা একটানা, 3টা তুমি বাইরেছ, রাত 11টা, 8 ঘন্টা কি করছো? এ ঘুরছি কাটছি। কি করছো? তেমন কিছুই না। আফসোস, বদনসিব, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। সুস্থ সবল মানুষ এত বোকা হয় না, এত বেওকুফ মানুষ হয় না,
জন্তু জানোয়ার হইতে পারে, চতুষ্পদ জানোয়ার হইতে পারে, মানুষ হইতে পারে। 8 ঘন্টা মাটি কাটলেও ইনকাম হতো, 8 ঘন্টা বুট বাদাম বেচলেও ইনকাম হতো, 8 ঘন্টা মোবাইল টিফলা বিনিময়ে অর্জন কি? বন্ধুদের সাথে আড্ডা দিলা বিনিময়ে অর্জন কি? দুনিয়ার কি অর্জন, আখিরাতের কি অর্জন? আর কোন স্বাভাবিক মানুষ দুনিয়াবি কোনো ফায়দাও আসতেছে না, আখিরাতের কোনো ফায়দাও আসতেছে না, এমন কাজ করে কেন? তো এই জন্য আমি শুরুতে এটা প্রসঙ্গক্রমে বললাম আর কি, সময়ের বড় কদর করা উচিত, সময়ের বড় কদর করা উচিত। আমরা কিতাবে পড়ছি, একটা প্রসিদ্ধ কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, যুগে যুগে জ্ঞানী গুণী ওলামাদের নিকট সময়ের কদর, আরবি কিতাব, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিতাবের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আমি আপনার সাথে কিছু কথাবার্তা বলবো। তো উনি বলছে কোনো দ্বীনি মাসআলা? বলছে না, এমনি একটু কথা বলবো, এমনি কত সাধারণ কথা, আর স্বাভাবিক কথাবার্তা, গপসপ মারণ আর কি, এমনি একটু বলো না। তখন তিনি বললেন যে তুমি সূর্যকে যতক্ষণ কথা বলতে চাও অতক্ষণের জন্য থামিয়ে রাখো, সূর্যকে থামাও। যদি তুমি থামায় রাখতে পারো তাহলে তুমি যতক্ষণ থামায় রাখতে পারবা আমি অতক্ষণ কথা বলবো, আর যদি না পারো তাহলে আমার হায়াতের 1 মিনিট বেহুদা নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তুমি অনর্থক কথা আমার সাথে কেন বলবা? সময় যদি এমন হইতো যে তোমার যায় আমার যায় না, এমন তো 10টা যদি 10:30 বাজে, এই আধা ঘন্টা তো তোমারও 10:30 আমারও 10:30, তাহলে আমারও তো আধা ঘন্টা সময় নিলা তুমি, আমার আধা ঘন্টা তুমি কেন নষ্ট করলে? কোরআনুল কারীমের মধ্যে আছে ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান বান্দা, পাপী বান্দা, আজকের নাফরমান কোরআনুল কারীমের মধ্যে আছে। সেদিন খোদার কসম বারবার আল্লাহর কাছে মৃত্যুর দিন থেকে শুরু করে জাহান্নামে বারবার বারবার মালাকুল মউত আজরাইলকে যেদিন দেখবে কোন পাপী কোন নাফরমান, সেই দিন থেকে শুরু করে জাহান্নামের আগুনে ঢুকা পর্যন্ত, জাহান্নামের জ্বলা অবস্থায়ও লক্ষবার কোটিবার আল্লাহর কাছে একটু সময় আরেকবার দুনিয়ায় আসার জন্য ফেরত চাইবে। কোরআনে বহু আয়াত আছে এই কথাটা, কিন্তু হাজারবার কোটিবার চাইলেও আল্লাহ তাআলা আর কোনো দিন 1 মিনিট সময় দুনিয়ার আর ফেরত দিবেন, আর ফেরত দিবেন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ বলে নাফরমানের মৃত্যুর সময় যখন হয়, মালাকুল মউত আজরাইলকে যখন দেখে, তো তখন সে আল্লাহর কাছে বলে রব্বিরজিউন, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে জীবনের, এবার যদি একটু সময় দেন আমি সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো আর কোনোদিন হবে না। মালাকুল মউত আজরাইলকে দেখাইয়া ফেললে আমি আর কাউকে ফেরত দেই না।